আমি মোহাম্মদ শামসুল আলম, গ্রাম রসুলপুর, ইউনিয়ন রসুলপুর, উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। আমি অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক। মূলত শিক্ষকতা থাকা অবস্থায় আমি ফলের বাগান শুরু করি। মূলত শুরু হয়েছিল আমার এই বাগানটা শখের বশতে। আর প্রথম যখন একটা প্রতিবেদন দেখি, মানে সংবাদপত্রের প্রতিবেদন, আমরা কি খাচ্ছি, এইরকম একটা প্রতিবেদন দেখার পর ওইখানে লেখা আছে বাংলাদেশের যে যত ধরনের ফল, সব ফলের মধ্যে কেমিক্যাল। যার ফলে আমার একটা চিন্তা হইলো যে তাহলে ফল, আমার যখন জমি আছে, তাহলে ফল গাছ লাগালেই তো আমার গাছে ফল ধরে, আমি কেমিক্যাল যুক্ত ফল খাবো কেন? এখান থেকে আস্তে আস্তে শুরু, পরবর্তীতে বাণিজ্যিক চিন্তা ভাবনা। এখন আমার বাগান আছে প্রায় 23-24 বিঘা, অর্থাৎ 7.5 একর। 7.5 একর জমিতে এখন আমার বাগান আছে। আর মেইন হলো লটকন, আরো কিছু বাণিজ্যিক জাত আছে, যেমন আম, রামবুটান, শরীফা, এগুলা কিছু বাণিজ্যিক জাত আছে, বাণিজ্যিক ভাবে চাষ। আর কিছু আছে 2-1টা করে গাছ লাগানো, এইরকম আছে প্রায় 172 জাতের দেশি বিদেশি ফল জাত। আলহামদুলিল্লাহ এবার লটকনের ফলন ভালো, আর চাহিদাও যথেষ্ট, দামও পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাছ মোট কত করে? আমার লটকন গাছ এখন আছে 2500। আমি তো নিজে চারা করে গাছগুলো লাগাইছি, বীজের গাছ। 4500 গাছের থেকে 2000 গাছ কাটা হয়ে গেছে পুরুষ গাছ। পুরুষ গাছে ফল ধরে না, কিছু পুরুষ গাছ রাখা আমার পুরা বাগানে 20-25টা পুরুষ গাছ রাখছি, আর বাকি 2000 গাছ কেটে ফেলছি। এখন 2500-এর মতো আনুমানিক 2500-এর মতো লটকন গাছ আছে। এই 2500 গাছেই সব গাছে ফলন হয়েছে, হঠাৎ কিছু গাছে কম বেশি, এটা স্বাভাবিক। কত সালে, কতদিন আগে এই বাগানটা শুরু করছে মূলত 13 বছর আগে থেকে। 13 বছর আমার গাছের বয়স, 13 বছর, 12 বছর, 11 বছর, মানে 3 বছরে আমি এই গাছগুলা লাগানো শেষ করছি। প্রথম যেগুলা লাগাইছি 13 বছর, তারপরের বছর যেটা 12 বছর, তারপরের বছর যেটা লাগাইছি 11 বছর। আর এখন তো ওই যে এক এক জাত লাগাইতেছি। এবার ওই যে 12 মাসি কাঁঠালের জাত আনছি আমি 18টা, 8টা, সরি 8টা চারা আনছি। এই 2-1 দিনের মধ্যে লাগাবো 12 মাসি কাঁঠাল এগুলা। লটকন আসলে কোন 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 জায়গা থেকে ব্যাপারীরা আসে? মানে বলতে গেলে প্রায় সারা দেশে, নাটোর থেকে নিতেছে, নাটোর থেকে আইসা নিতেছে, তারপরে টাঙ্গাইল থেকে নিতেছে, এলেঙ্গা থেকে নিতেছে, কালিহাতী থেকে নিতেছে, বল্লা থেকে নিতেছে, মধুপুর, তারপরে ঘাটাইল, তারপরে গোপালপুর। এই গোপালপুরের ব্যাপারে কিছুক্ষণ আগে চলে গেল। আর মধুপুরের ব্যাপারে এখন চলতেছে, বানতেছে মধুপুরের ব্যাপারে, বল্লার ব্যাপারে ভোর আইসা নিয়ে গেছে। তারপরে এদিকে গারো বাজার, স্থানীয় যে বাজারগুলো আছে, এই বাজারের ছোট ছোট যারা ফল ব্যবসায়ী, ওরাও প্রতিদিন 2 ক্যারেট 3 ক্যারেট করে নেয় এবং বেচে। তবে একটা আসার কথা হইলো, লটকন ফল খাচ্ছে এই দেশের মানুষ। আগে তো লটকন ফল খাইতো না, এখন লটকন ফলটা খাচ্ছে। আর আমার মেইন মানে টার্গেটও ছিল লটকন। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার চিন্তাধারাটা ঠিকই ছিল। না, গড়ে তো আসলে এটা দিনের উপর নির্ভর করে। প্রতিদিনই সমান বিক্রি হয় না, তবে আমি সর্বোচ্চ 27,000 টাকার লটকন বিক্রি করছি একদিনে। এই লটকনটা কতদিন পর্যন্ত বিক্রি করবে? আরো 1 মাস 1.5 মাস চলবে। জি, আর মানে একটা সিজনে, পুরো একটা সিজনে কতদিন বিক্রি করা যায়? ওই ধরেন 2 মাস, আড়াই মাস, আড়াই মাস। আড়াই মাস চলে। এটার একটা সুবিধা আছে, যেমন জাম আজকে পাকলে আজকেই নামাইতে হয়, বা অন্যান্য কিছু ফল আছে যেগুলো পাকলে গাছে রাখা যায় না। আর লটকনের একটা সুবিধা হইলো, পাকলো আপনি পারলেন না, থাকলো 15 দিন থাকবে, গাছেই থাকবে। আর ওইটার মান বাড়বে, গুণগত মান বাড়বে, বাড়তেই থাকবে, অনেক দিন রাখা যায় গাছে পাকার পরেও। ধন্যবাদ।